আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে 40তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার মানসিক দক্ষতা পার্টটির সমাধান এবং ব্যাখ্যা করব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 176 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শুদ্ধ বানান কোনটি। এখানে 4টা বানান দেওয়া আছে। আমরা যদি অধোগতি এই বানানটাকে যদি আমরা ভাঙি, তাহলে ব্যাপারটা মেনলি আসে হচ্ছে এভাবে। অধোগতি অর্থাৎ এটার কোয়েশ্চেনটার উত্তর একটা শুদ্ধ উত্তরটা হচ্ছে ক। এভাবে অধোগতি বা মনোগত, বয়োজ্যেষ্ঠ, সদ্যজাত ইত্যাদি বানানগুলো হয়। এটা উত্তরটা হচ্ছে অধোগতি। দ্বিতীয় কোয়েশ্চেনটি হচ্ছে সঠিক বানান কোনটি। ইনডুইলিং, এটার বানানটি হচ্ছে INDWELLING, অর্থাৎ ক নাম্বার উত্তরটি। এই ইনডুইলিং মানে হচ্ছে ভেতরে বাসকারী, ভেতরে আছে, এরকম বোঝাচ্ছে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের বর্ণমালায় ম অক্ষরটি পূর্বের পঞ্চম অক্ষরটি কি। এই কোয়েশ্চেনটি অ্যান্সার করার জন্য আমাদেরকে আগে বাংলা বর্ণমালার বর্ণগুলি একটু জানতে হবে। আমি একটু লিখছি, দেখো। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। এখন এখানে জিজ্ঞেস করা হয়েছে ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষর কোনটি। তো ম অক্ষর হচ্ছে এটি, এর পূর্বের পঞ্চম অক্ষর হচ্ছে 1 2 3 4 5 ন। অর্থাৎ এই কোয়েশ্চেনের রাইট আনসার হচ্ছে খ, অর্থাৎ ন হচ্ছে এটার উত্তর। তারপরে কোয়েশ্চেনটি হচ্ছে যদি এ বি সি ইকুয়াল টু এক্স ওয়াই জেড হয়, তবে জিআই ভিভি ইকুয়াল টু কত। জিআই ভিভি ইকুয়াল টু কত। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এই প্রশ্নটি উত্তর করার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। এখানে আমাদের এবিসির প্যাটার্নটা একটু দেখতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। খেয়াল করে দেখি, এখানে এ বি সি ইকুয়াল টু জেড ওয়াই এক্স, অর্থাৎ এ বোঝাচ্ছে জেড কে, বি বোঝাচ্ছে ওয়াই কে, সি বোঝাচ্ছে এক্স কে। অর্থাৎ এ হচ্ছে ফার্স্ট অক্ষর, জেড হচ্ছে লাস্ট অক্ষর। একইভাবে বি হচ্ছে সেকেন্ড ফার্স্ট, ওয়াই হচ্ছে সেকেন্ড লাস্ট, সি হচ্ছে থার্ড, ফার্স্ট থেকে থার্ড, আর লাস্ট থেকে থার্ড হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এইভাবে করি যাই, তাহলে জি কোনটা আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 নাম্বার হচ্ছে জি। তাহলে 1 2 3 4 5 6 7 নাম্বার হচ্ছে টি। দেখি আমাদের এখানে 3টা অপশনে টি আছে ফার্স্টে। তারপরে হচ্ছে আই, তাহলে 7-এর পরে 8 9, এরপরে 2টা, অর্থাৎ 1টা 2টা আর আর হবে এখানে। খেয়াল করে দেখো, বাকি 2টা অপশনের মধ্যে হচ্ছে ই ই আছে, আমরা ওদিকে আর যাবোই না, কারণ আমাদের একটাই মাত্র অপশন যেটা মিলে যাচ্ছে ফার্স্টের 2টার সাথে। অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে গ। তারপরে কোয়েশ্চেনটা দেখো, ইউনিসেফ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে। এখন আয়নার প্রতিবিম্বের ব্যাপারে একটা কথা বলে নিই। দেখো, আমরা যখন আয়নায় কোনো কিছু দেখি, নর্মালি আমাদের যেটা ডান পাশ থাকে আয়না, সেটা বাম পাশ হয়, অর্থাৎ সাইড চেঞ্জ হয়ে যায়।
বাট আয়নায় কিন্তু আমাদের মাথা পায়ের সাইডে চলে যায় না বা পা মাথার সাইডে চলে যায় না, অর্থাৎ দুই সাইড চেঞ্জ হবে বাট উপর নিচের সাইড চেঞ্জ হবে না। তাহলে ফার্স্ট হচ্ছে ইউটা আমার এখানে বাম পাশে আছে, তার মানে অ্যান্সার মানে আয়নায় এটা চলে যাবে হচ্ছে ডান পাশে। দেখো ডান পাশে এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে ইউ প্যাটার্নে আছে, বাট আমাদের কিন্তু আয়নাতে যেটা হয় যে এটা কিন্তু উল্টাবে না, অর্থাৎ উপরের সাইডটা ফাঁকা, এটার উপরের সাইড ফাঁকা না, এটা উপরের সাইড ফাঁকা, এটা ফাঁকা না, ফাঁকা না, অর্থাৎ যেহেতু এটা উল্টাবে না তাহলে এটার অ্যান্সারটা অবশ্যই খ হবে। অর্থাৎ বাম পাশটা ডান পাশে চলে গেছে বাট উপরের সাইডটা নিচে যাবে না। 181 নম্বর প্রশ্ন হচ্ছে, রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে যদি রোলারকে ঠেলে নিয়ে যাওয়া হয়, ক ঠেলে নিয়ে যাওয়া হয়, খ টেনে নিয়ে যাওয়া হয়, গ তুলে নিয়ে যাওয়া হয়, ঘ সমান সহজ হয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, রোলারগুলো হয় সার্কুলার শেপে। যেমন আমি এখানে একটা রোলার রাখলাম। এখন এই রোলারটা তুলে নিয়ে যাওয়ার কনসেপ্ট আসলে সার্কুলার শেপের জন্য ভালো না, এটা বরং ধাক্কা দিয়ে বা টেনে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, আমি যদি ঠেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এভাবে পিছন থেকে ধাক্কা দিচ্ছি, এভাবে ঠেলতেছি, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কিছু ব্যাপার কাজ করে। এই বরাবর যদি আমি বল প্রয়োগ করি সেটা এই বরাবর যাচ্ছে, তো এই বলটা দুইটা উপাংশে বা দুইটা পার্টে ভাগ হয়ে যায়, একটা এই পার্টে যায়, একটা নিচের দিকে যায়। এখন এটাকে বলা হয়, যদি বল এফ হয় এটাকে বলা হয় এফ কস থিটা, এটাকে বলা হয় এফ সাইন থিটা। এখন এক্ষেত্রে এই রোলারটি সামনে দিয়ে যাবে হচ্ছে এই বলের কারণে, আর এখানে রোলারটি নিচের ওজন আছে যেটা নিচের দিকে কাজ করতেছে, এটাকে আমরা এম জি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ নিচের দিকে কাজ করছে দুটা বল, একটা হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, আর এই বলটা নিচের দিকে কাজ করছে, আর এফ কস থিটা সামনের দিকে কাজ করছে। আর আমি যদি এক্ষেত্রে এটাকে টেনে নিয়ে যাওয়ার কথা বলি তাহলে ব্যাপারটা কিভাবে হয়, টানার ক্ষেত্রে আমি ফর এক্সাম্পল এই রোলারটাকে আমি এ পাশ থেকে টানতেছি, তো এটাও দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে উপরের দিকে এটার একটা উপাংশ যাবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। এই এই রোলারের ওয়েট কিন্তু নিচের দিকে কাজ করছে এম জি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে আগানোর জন্য তার বল হচ্ছে এফ কস থিটা, আর নিচের দিকে ওজনের ক্ষেত্রে এটা রিফ্লেকটিভ বল হচ্ছে এফ সাইন থিটা মাইনাস এম জি। অর্থাৎ দুটার ক্ষেত্রে বল সামনের দিকে এফ কস থিটা, বাট এটা নিচের দিকে ওয়েট কাজ করতেছে, যেটা এটা সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধা কাজ করছে, সেটা হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে এফ সাইন থিটা মাইনাস এম জি। অর্থাৎ নিচের দিকে বল এটার কম অনুভূত হচ্ছে, অর্থাৎ বেশি সামনে দিকে যাবে এটা, তার মানে টেনে নিয়ে যাওয়াটা সহজ হবে এটার ক্ষেত্রে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001। এক্ষেত্রে একটা জিনিস আমাদের বেসিক জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে পয়েন্টের পরে কয় ঘর আছে। যেমন পয়েন্টের পরে একটা ঘর, এখানে দুইটা, এখানে তিনটা, অর্থাৎ একটা দুইটা 2 3 4 5 6, অর্থাৎ দশমিক পরে আমরা 6 ঘর পর্যন্ত যেতে হবে এখানে। এটা দশমিকের পরে 1 2 3 4, দশমিক পরে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে হচ্ছে 1 2 3 4 5। এখানে কোয়েশ্চেন একটু ভুল আছে, এখানে একটা জিরো হবে, অর্থাৎ এখানে হচ্ছে দশমিক 1 2 3 4 5 6, ছয়টা, অর্থাৎ দশমিক পরে 6 ঘর আছে, অর্থাৎ ঘ নাম্বার হবে অ্যান্সার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যদি এখানে আরো কয়েকটা জিরো বাড়ায় দিই এটা কিছু হবে না, কোনো ইফেক্ট হবে না, কেননা দশমিকের ডান পাশে জিরো কোনো ভ্যালু নাই, এগুলি কাউন্ট করা যাবে না। অর্থাৎ এটার অ্যান্সার হবে দশমিক 6টা ঘর এটা কাউন্ট হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে ঘ। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে, যদি চ ইন্টু জি ইকুয়াল টু 4 2 হয়, এখানে খেয়াল করি আমরা এটা 4 নাকি 8 কনফিউশন হতে পারে। এই ধরনের কনফিউশনের ক্ষেত্রে মনে রাখতে হবে অপশনে যদি 1 2 0 9 2 1 1 5 এগুলো সব বাংলায় আছে, তার মানে এটা অবশ্যই বাংলা হিসেবে কাউন্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা 8 2 না 4 2 হিসেবে আনতে হবে। হয় তবে জে ইন্টু ট সমান সমান কত হবে, এটা দেখার জন্য আমাদের চ আর জি একটু দেখি আমরা আগে। এখানে চ হচ্ছে 1 2 3 4 5 6, 6 নাম্বার পজিশনে চ আছে, আর জি হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 6 আর 7, অর্থাৎ চ হচ্ছে 6 নাম্বার পজিশনে, জি হচ্ছে 7 নাম্বার পজিশনে, 6 7 42।
তাহলে জে আর ট কত আছে, তাহলে আমরা একটু দেখে আসি। জে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, জে হচ্ছে 10, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11, 10 আর 11, 10 আর 11, অর্থাৎ 10 11 কত হবে 110, অর্থাৎ এটার উত্তর হবে 110। ওকে, আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই। এখানে দেখা যাচ্ছে একটা সার্কেল, তার মাঝখানে দুইটা অ্যারো ইউজ করা হচ্ছে। পরের সার্কেলটার মধ্যে একটা অ্যারো ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে। আর পরের সার্কেলটা আবার অ্যারো এবার হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের দিকে, অর্থাৎ এটা যেদিকে এটা তার বিপরীত দিকে। এখানে একটা ত্রিভুজ, এখানে দুইটা বাবল ইউজ করা হয়েছে বা গোল্লা ইউজ করা হয়েছে বা জিরো ইউজ করা হয়েছে। তারপরে আরেকটা ত্রিভুজ, তার উপরে একটা বাবল ইউজ করা হয়েছে। তাহলে এখানে যেমন আমরা দেখলাম এদিকে যে অ্যারোটা হয় তার বিপরীত দিকে এটা হয়, সেই ক্ষেত্রে এখানে বলা যায় এখানে যে অ্যারোটা হবে তার বিপরীত দিকে এখানে একটা অ্যারো হবে, এখানে একটা বাবল হবে। তাহলে আমরা অপশনগুলি একটু দেখি। অপশনে নিচের দিকে বাবল দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে, তার মানে অ্যান্সারটা বোঝা যাচ্ছে অলরেডি অ্যান্সার হচ্ছে এটা। এটার ক্ষেত্রে ঠিক মিলতেছে না, এটা যদি একটা উপরে উপরে আছে বাট নিচে এটা হবে না, কারণ এটা দুইটা হয়ে গেল, এটা একটা কর্নার এটা একটা কর্নার, এটা একদম বরাবর নিচে আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তারপরে 185 নাম্বার কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে 1A 3C 5B। আমরা খেয়াল করে দেখি এখানে কোনো প্যাটার্ন মেনটেন করে কিনা। 1 2 3 4 5 6, এখানে 7 হবে, বুঝে যাচ্ছে। তাহলে অপশনে 7 হচ্ছে এখানে আছে। তারপর এ বি বাদ সি, ডি বাদ ই, এফ বাদ জি, এটা তার মানে এটা অ্যান্সার হচ্ছে এটা। তারপরটা আমরা দেখি 186 নাম্বার কোয়েশ্চেন, এখানে একটা ত্রিভুজ আছে, তার ভিতরে আরেকটা ত্রিভুজ আছে। এক্ষেত্রে আমরা এই ছবিটার মধ্যে একটু আলাদা করে আঁকি। এই আমাদের ছবি, এখানে আমরা যদি ত্রিভুজটা বসে এই ত্রিভুজটা বসে তাহলে কেমন আসবে? এই ত্রিভুজটার ক্ষেত্রে আসবে হচ্ছে এরকম, যেটা এটার সাথে মিলে যাচ্ছে, আর এটা হচ্ছে এরকম, বাট এখানে কিছু মিলিয়ে নি, এখানে কিছু মিলিয়ে নি, এটা হবে না। আচ্ছা, এরপর যদি আমরা এটা বসাই, এটার ক্ষেত্রে কিরকম আসবে? ধরি আমরা এখানে যদি বসাই তাহলে এটা এভাবে আসবে, যেটা এটার সাথে মিলবে, কিন্তু এদিকে মিলবে না এদিকে মিলবে না, এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপরটার ক্ষেত্রে আমরা আরেকবার আঁকি। এরপরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমরা মাঝখানে আঁকি, এখানে একটা এখানে একটা এখানে একটা, যেটা এটার সাথে এই অংশটা এখানে বসায় দিলাম, এই অংশটা আমরা এখানে বসায় দিলাম, এই অংশটা আমরা এখানে বসায় দিলাম, এই অংশটা এখানে বসায় দিলাম, বাট উপরের অংশ কিন্তু কিছু মিলতেছে না, একটু ফাঁকা, একটু মানে ইরেগুলারিটি দেখা যাচ্ছে এখানে। যদি আমরা এটা বসাই তাহলে কিভাবে আসতেছে এখানে আসছে যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে এখানে আঁকলাম, এটাকে এখানে আঁকলাম, এটা। তাহলে এই কর্নার মিলাই দিলাম এখানে, এই কর্নার মিলাই দিলাম এখানে, আর এই অংশটা মিলে যাচ্ছে এখানে, এই অংশটা মিলে যাচ্ছে এখানে, তার মানে এটা পারফেক্টলি মিলছে, এটা অ্যান্সার। ওকে, তারপরে দেখি আমরা কি আছে এখানে। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আয়ত্তাধীন, অহরাত্রি, অদ্যপি, খ হচ্ছে গড়ডালিকা, চিন্ময়, কল্যাণ, গ গৃহন্ত, গণনা, ইদানিং, ঘতে আবশ্যিক, মিথস্ক্রিয়া, গীতালি। এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেনটা, এখানে আয়ত্তাধীন ওয়ার্ডটা ভুল, এখানে হবে হয় আয়ত্ত বা অধীন। অহরাত্রি হবে না, অহরাত্র। অদ্যপি না অদ্যাপি, এখানে আকার হবে অদ্যাপি, এটা ভুল। গড়ডালিকা না গড়ডলিকা, এটা হবে না, আকারটা হবে এটা ভুল। তারপর হচ্ছে কল্যাণের মধ্যাহ্ন হবে, এটা ভুল। গৃহন্ত না গৃহস্থ হবে, এটা ভুল। ইদানিং এর ক্ষেত্রে দিকেও হবে, এটা ভুল, বাট এটা ঠিক। আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি, এই হচ্ছে এটার রাইট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ভারসাম্য রক্ষার করতে নির্দেশিত স্থানে কত কেজি রাখতে হবে? এখানে অপশনে একটা ছবি দেওয়া আছে, এখানে একটা এই বিন্দুতে একটা লাঠির মতো আছে, এখানে 100 কেজি রাখা, এখানে কোন একটা ওয়েট রাখতে হবে, এটা 7 মিটারের, এটা 5 মিটারের, এটা একটা সূত্র আছে। তো আমি বেসিক্যালি সূত্রটা একটা নর্মাল একটা মানে সূত্র, এক্স্যাক্টলি সূত্র না দেখে নর্মাল একটা অ্যাপ্লিকেশন লেভেলে দেখাচ্ছি। এই দুটার গুণফল সমান সমান এই দুটার গুণফল যদি হয় তাহলে এটা স্টেবল বা স্থির থাকতে পারবে, ভারসাম্য রক্ষা করতে হবে। অর্থাৎ 100 ইন্টু 7 7 সমান সমান এটার ওজন ধরি ফর এক্সাম্পল x কেজি, তাহলে x ইন্টু 5, অর্থাৎ এই সিচুয়েশন হইলে এটা স্টেবল হবে। তাহলে
আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে 100 × 7 বাই 5, 5 20 100, 7 দুগুণ 140, অর্থাৎ 140 কেজি। মানে অর্থাৎ 140 কেজি যদি হয় তাহলে এটা স্টেবল হবে। তার মানে এটার অপশন উত্তরটা হবে হচ্ছে খ, 140। তো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে এক ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত মাইল দূরে? নর্মালি এই কাজগুলি করার জন্য আমাদের একটু ম্যাপের ব্যাপারটা বুঝতে হবে। আমি এখানে 4টা দিক আঁকলাম। মনে রাখতে হবে নর্মালি ছবিগুলোর নিচের দিকটা দক্ষিণ হয়, আর ডান পাশটা দক্ষিণ, ডান পাশ সবসময় হয় হচ্ছে পূর্ব, আর উপরটা এটা দক্ষিণ, এটা হবে উত্তর, এটা হবে পশ্চিম। তো এখানে আমরা যেটা করব, আমাদের ফার্স্টের কন্ডিশনে বলা হচ্ছে 1 মাইল, এক ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে যাচ্ছে। উত্তর মানে হচ্ছে ফর এক্সাম্পল উত্তর মানে উপরের দিকে, 1 মাইল, একজন উপরের দিকে 4 মাইল গেল, এটা 4। তারপরে 12 মাইল পূর্বে, পূর্ব মানে ডান পাশ, 12 মাইল গেল সে পূর্বে, 12 মাইল পূর্বে। তারপর আবার 12 মাইল উত্তরে যায়। উত্তর মানে কোন দিকে হবে? আবার উপরের দিকে, 12 মাইল গেল উত্তরে, 12 মাইল গেল উত্তরে। তার মানে সে ফার্স্টে উত্তরে গেল, তারপরে পূর্বে গেল, তারপর আবার উত্তরে গেল। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে? অর্থাৎ শুরুর স্থান হচ্ছে এটা, সে এখন আছে হচ্ছে এখানে। তার মানে সে আসলে এত দূরত্বে আছে। আমাকে এই ডিস্টেন্সটুকু বের করতে হবে। তাহলে আমি যেটা করব, ফার্স্ট এর কিছু সিম্পলিফাই করি। আমি যদি এটা একটা লাইন টানি, তাহলে এটা যদি 4 হয়, এটাও 4 হবে। তাহলে টোটালটা কত হবে? টোটালটা হবে 12 যোগ 4। তাহলে এটা কতটুকু হবে? এটা যেহেতু এটা 12, তাহলে এটাও হবে 12। তাহলে এটা 12, এটা হচ্ছে 12 যা 4 হচ্ছে 16। অর্থাৎ এটা কিন্তু আমাদের সেই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে। এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। অর্থাৎ এটার উপরে এই রেখার দূরত্বের স্কয়ার হবে এটা স্কয়ার যোগ এটা স্কয়ার। অর্থাৎ আমরা যদি এটার মান ফর এক্সাম্পল x ধরলাম, তাহলে x স্কয়ার হবে এটার উপরে স্কয়ার, অর্থাৎ 12 স্কয়ার যোগ 16 স্কয়ার। তাহলে সেটা হবে x এর মান। তাহলে 12 স্কয়ার সমান সমান 144, 16 স্কয়ার সমান সমান কত হবে? 16 স্কয়ার সমান সমান 256। তাহলে দুটোকে যোগ করলে আসে হচ্ছে 400। তাহলে x কে √400, অর্থাৎ x সমান সমান √400, সেটা সমান সমান আসবে হচ্ছে 20। অর্থাৎ সে শুরু থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20 মাইল। অর্থাৎ আমাদের অপশনে যেটা আছে তার মধ্যে হচ্ছে এই যে 20 মাইল। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন বলছে কি 190 নম্বর কোয়েশ্চেন, ঢাকা হতে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন? এই যে বিভিন্ন স্থানে সময়কাল ছোট মনে হওয়ার মেইন কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। হ্যাঁ, তাহলে অপশনগুলি কি আছে দেখি। পৃথিবীতে পশ্চিম দিকে ঘুরছে বলে, পৃথিবী পশ্চিম দিকে ঘুরে না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। আচ্ছা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলে, সূর্যের চারিদিকে ঘুরছে ঠিক আছে, ওকে ঘুরছে, ওকে সূর্যের চারিদিকে ঘুরছে বলে, এই ক্ষেত্রে এসব ঘূর্ণনের কোনো প্রভাব নেই। অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, ঘূর্ণনের প্রভাব নেই এটাও না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই কারণে হচ্ছে মেইনলি এই ঘূর্ণনের ফলে কোনো স্থানে বেশি কম, সময়ের কম বেশি হয়। এটা তাহলে আলটিমেট অ্যান্সার হবে। এটা হবে না, এটা হবে না, আর এটা তো বললাম ডিরেকশনটা ভুল দেওয়া আছে, এটা হবে উত্তর। এই হচ্ছে কথা। তো আমরা মোটামুটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানসিক দক্ষতার পার্টটির বিভিন্ন প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যাগুলি শুনলাম। আমাদের আমরা পর্যায়ক্রমে বাকি বিসিএস পরীক্ষাগুলোর মানসিক দক্ষতার পার্টগুলির সমস্যার সমাধান সবকিছু দেওয়া হবে, এবং আমরা বিভিন্ন সরকারি বেসরকারি জবের পরীক্ষার বিভিন্ন প্রশ্নের উত্তর, সমাধান, ব্যাখ্যা এবং সেই সাথে বিভিন্ন বিষয়গুলোর ব্যাখ্যা আমরা জব প্রিপারেশন নলেজ এক্সচেঞ্জ সেন্টার এই ফেসবুক গ্রুপটার মধ্যে আমরা পাবো। তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা ওই গ্রুপে জয়েন হতে পারো, সেক্ষেত্রে তোমরা সকল ইনফরমেশন পাবা, এবং গ্রুপের ডেসক্রিপশন বা লিঙ্কটা আমি আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।